इंदौर हावड़ा पास হচ্ছে। भाई को बोले 285 নম্বর বাসের জন্য প্রায় 45 মিনিট অপেক্ষার পরেও বাস না পেয়ে 3 বার অটো এবং একবার মেট্রোতে চেপে তারপর আবার পায়ে হেঁটে পৌঁছলাম কলকাতা রেলওয়ে স্টেশন এবং ব্যাগ চেক করিয়ে ভেতরে প্রবেশ করে দেখলাম আজকের আমাদের ট্রেন আদি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে মিনিট 10 অপেক্ষার পর প্রবেশ করলো 19-414 আদি এক্সপ্রেস। এই মুহূর্তে আমি আছি হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে, আর এটা হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। নর্মালি যখন আমরা উজ্জয়ন ট্রাভেল করি তখন কিন্তু আমরা মোস্টলি চেষ্টা করি হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস ধরার, কিন্তু আমি একটু অন্য ট্রেন ধরছি। আমি যে ট্রেনটি ধরছি সেটা হলো 13-414 আদি এক্সপ্রেস, আর অ্যাকচুয়ালি আমার ডেস্টিনেশন হবে হচ্ছে উজ্জয়ন পর্যন্ত, ঠিক আছে। তো দুপুরবেলা 1:10 টাইম আছে, আর মোটামুটি এখন ঘড়ির কাটা 1:05। এখন 1:10 দুপুরবেলা আজকে ট্রেনটা ছাড়বে কলকাতা থেকে, আর ট্রেনটা আমরা কালকে গিয়ে রাত্রিবেলা 9:35 পৌঁছবো উজ্জয়ন রেলওয়ে স্টেশনে, মধ্যপ্রদেশ। আর আমি আমার যাত্রা এখান থেকে শুরু করতে চলেছি 6টা জ্যোতির্লিঙ্গের দর্শনের। তো বলো হর হর মহাদেব বলে যাত্রা শুরু করব। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, তাই আর বেশি লেট করবো না, চলুন ট্রেনে উঠে যাই। ঘড়ির কাটা ঠিক দুপুর 1:10, আর ট্রেন কিন্তু বেরিয়ে গেছে 19-414 আদি এক্সপ্রেস, ঠিক আছে। চলুন নিজের সিটে চলে যাওয়া যাক। যাত্রা তো পুরো আছেই এখনো পর্যন্ত। প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আমরা হয়তো 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে খালি এসি ট্রাভেল করি না, হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ স্লিপার ক্লাসে ট্রাভেল করি, ঠিক আছে। যারা মধ্যবিত্ত, যারা স্লিপার ক্লাসের টাকাটার ভ্যালু জানে, তারা জানে যে স্লিপার ক্লাসে গরমকালে ট্রাভেল করাটা কতটা কষ্টদায়ক হয়। তো আশা করছি ভিডিওটাতে আপনাদেরকে নিরাশ করবো না, ভালো কিছু ইনফরমেশন দেবো বা কেমন কি স্লিপার ক্লাসের যাত্রা সমস্ত কিছুই দেখাবো। চেষ্টা করবেন অল্প একটুখানি হলেও ভিডিওটা দেখতে, আশা করি ভালো লাগবে। এই আমরা প্রবেশ করলাম বিবেকানন্দ সেতুতে। ওই দেখুন ওখানে মায়ের চূড়া দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের, মা কালী মন্দিরের, মায়ের মন্দিরের চূড়া। বিয়াল্লিশ ডিগ্রি গরমে সবাই যখন বাড়িতে বসে নাজেহাল, তখন আমার ট্রেনের স্লিপার ক্লাসের জানলায় বসে হাল প্রায় বেহাল। আমরা জাস্ট কিছুক্ষণ আগে শক্তিগড় ছাড়লাম। শক্তিগড়ে তো কোনো হল্ট নেই, ইভেন আমরা কিন্তু জাস্ট 5-7 মিনিটের মধ্যে আমরা বর্ধমান ঢুকবো। বর্ধমানেও কিন্তু কোনো রকমের কোনো হল্ট নেই এই ট্রেনটার। আমাদের প্রথম হল্ট হবে হচ্ছে দুর্গাপুর, ঠিক আছে। দুর্গাপুর আসতে এখনো কিছুটা সময় বাকি আছে। টাইমিংয়ের অনুযায়ী মোটামুটি ঠিকই চলছে, 12 মিনিট মতো ট্রেন এই মুহূর্তে লেট যাচ্ছে। দেখা যাক কতক্ষণে টিকিট কাটতে প্রসেস নেয়, টাইম মতো ট্রেন কালকে আমাদের পৌঁছয় কিনা, সেটা তো কালকেই বোঝা যাবে। এখন এই মুহূর্তে 12 মিনিট ট্রেন, ঠিক আছে। চলুন যেতে যেতে এই ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। 19-414 কলকাতা থেকে আমেদাবাদগামী আদি এক্সপ্রেস। এই ট্রেনটি একটি সাপ্তাহিক ট্রেন। কেবলমাত্র শনিবার এই ট্রেনটি কলকাতা থেকে রওনা দেয় দুপুর 1:10 নাগাদ এবং 3টি রাজ্য অতিক্রম করে 2101 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করে তৃতীয় দিন সকালে পৌঁছয় 7:15 নাগাদ গুজরাতে উপস্থিত আমেদাবাদ রেলওয়ে স্টেশনে। এই 2101 কিলোমিটারের যাত্রাপথের মাঝে ট্রেনটি টোটাল 26টি বড় রেলওয়ে স্টেশন এবং 353টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে 42 ঘন্টা 5 মিনিটে। ট্রেনটি নতুন এলএইচবি বগিযুক্ত একটি ট্রেন। এই ট্রেনটি টোটাল 19টি বগিযুক্ত একটি ট্রেন। ট্রেনটিতে 2টি জেনারেল কোচ, 8টি স্লিপার ক্লাস কোচ, 6টি এসি 3 টায়ার কোচ
এবং 2টি এসি 2 টায়ার কোচ উপস্থিত আছে। অতিরিক্ত সুবিধা হিসেবে এই ট্রেনটিতে শুধুমাত্র অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সুবিধা উপলব্ধ। প্যান্ট্রি কারের সুবিধা এই ট্রেনে কিন্তু আপনারা পাবেন না। ট্রেনের এভারেজ স্পিড 50 কিমি/আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড 130 কিমি/আওয়ার এবং এই ট্রেনটির ইনগ্রাল রান হয়েছিল 11 অক্টোবর 2010 সোমবার। আমরা এই মুহূর্তে কিন্তু বর্ধমান স্টেশন বেরোচ্ছি। কলকাতা থেকে কিন্তু বর্ধমান আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি। লোকাল ট্রেনে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা মতো সময় লাগে। যেহেতু এক্সপ্রেস কোথাও কোনো হল্টও নেই আর ভালোই লেগেছে, 9 মিনিট ডিলে আছে এই মুহূর্তে। দুর্গাপুর ঢুকে গেলাম। কলকাতা থেকে বেরিয়ে দুর্গাপুর পর্যন্ত আমাদের এই ট্রেনটি 165 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। দুর্গাপুরে ঢোকার টাইমিং ছিল দুপুরবেলা 3:25, কিন্তু 12 মিনিট বিফোর টাইম আমরা পৌঁছেছি। 3:13 বাজে আর আমরা মোটামুটি দুর্গাপুর পৌঁছে গেছি। এখানে 2 মিনিটের হল টাইম আছে, কিন্তু যেহেতু বিফোর টাইম দাঁড়িয়েছে এখানে মোটামুটি এখন 12 মিনিটের জন্য ট্রেন এখন তো 100% দাঁড়াবেই এখানে, এটা তো কনফার্ম। তো আমরা আসানসোল ঢুকছি। আসানসোলে ঢোকার এখানে টাইমিং ছিল হচ্ছে বিকেলবেলা 4:02, কিন্তু এখন এই মুহূর্তে 4:11 বাজছে। প্রায় মোটামুটি 9 মিনিট মতো লেটে চলছে ট্রেনটা। কলকাতা থেকে বেরিয়ে আসানসোল পর্যন্ত আমাদের এই ট্রেনটি 204 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করলো। আর আসানসোল হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 2nd নম্বর হল্ট, ঠিক আছে। আসানসোলে এখানে হল্ট টাইম হচ্ছে প্রায় 7 মিনিটের, কিন্তু অলরেডি ট্রেন 9 মিনিট ডিলে চলছে। এবার এখানে কতক্ষণ দাঁড়ায় সেটা বলাটা মুশকিল ব্যাপার, তবে দেখি কতক্ষণ দাঁড়ায় অবশ্যই বলবো ওখানে বেরোনোর সময়। এখন মোটামুটি 5টা বাজছে আর আমরা আসানসোলে ঢুকে গেছিলাম হচ্ছে বিকেলবেলা 4:11-তে। তো মোটামুটি 5টা বেজে গেছে, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। জাস্ট এখন শুনলাম অ্যানাউন্সমেন্ট যে সন্ধ্যাবেলা 6টার সময় আসানসোল থেকে গাড়ি বেরোবে। কোনো রিজন জানা নেই। যদি 6টার সময় গাড়ি এখান থেকে বেরোয় তার মানে প্রায় 2 ঘন্টা লেট আসানসোলেই। এবার এটা কভার আপ করতে পারবে না কোনো নিশ্চয়তা নেই, কোনো কনফার্মেশন নেই। তাই এবারে ভগবানের ভরসা, কি হবে কি না হবে। আমি আছি ট্রেনে, ট্রেন লেট করবে না সেটা কি করে সম্ভব? মানে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, আমি হচ্ছি সেই জিনিস। তার মধ্যে আজকে আবার শনিবার, আর আমার শনিবারের যাত্রা কোনো কিছুই ভালো হয় না। সকাল থেকে খুব ভালো হ্যাপাতেই আমি পড়েছিলাম ব্যাক টু ব্যাক স্টেশন পৌঁছতে গিয়ে, আর এখন এই মুহূর্তে গিয়ে ট্রেন 2 ঘন্টা লেট অ্যাজ এক্সপেক্টেড। আমি এক্সপেক্ট করছিলাম কিছু না কিছু হবে নেগেটিভ ফেসে, ঠিক আছে, বাট তাও হোপ ছাড়বো না। ফিঙ্গার ক্রসড যে দেখা যাক কতক্ষণ ট্রেন এখান থেকে বেরোয়। তো অপেক্ষায় এখান থেকে যাত্রা শুরু হওয়ার। 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন বেরোলো। 4:10 আমরা এখানে ঢুকেছিলাম, এখন বাজে 5:24। 6টায় বলেছিল ছাড়বে, ফাইনালি 5:24-এ ছাড়লো। ট্রেনটা জাস্ট ছেড়েছিল আর ওখানে কোনো হর্ন না দিয়েই ট্রেনটা ছেড়ে দেওয়াতে ওইখানটাতে কেউ একজন পড়ে গেছিলো, ঠিক আছে। তো বললো 6টার সময় ছাড়বে, দুম করে একটা হর্নও দেয়নি। দুম করে ছেড়ে দেওয়াতে জানি না একজনকে উঠতে পারলো না, উঠতে গিয়ে পড়ে গেছিলো। লাকিলি কেউ চেন খিঁচে দেওয়াতে মোটামুটি বেঁচে গেছে, ঠিক আছে। আমার পিছন দিকে যেখানে 6 লেখা আছে ওখানে কেউ চেন টেনে দিয়েছে, টেনে দেওয়াতে মোটামুটি মানে উনি বেঁচে গেছেন। কোনো একজন জেন্টস ছিলেন। ফাইনালি এখন হর্ন দিলেন আর কি। এখন এবারে ট্রেনটা ঠিকঠাক আশা করছি বেরোবে।
ধানবাদে, আর ধানবাদ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 3 নম্বর হল্ট। আর কলকাতা থেকে বেরিয়ে ধানবাদ পর্যন্ত আমাদের এই ট্রেনটি 262 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। এখানে আসার টাইমিং ছিল হচ্ছে বিকেলবেলা 5:15-তে, কিন্তু ট্রেনটা আসানসোলেতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে ছাড়া হয়, যেই কারণে এখানে আসতে লেট হয়। কিন্তু অনেকটাই কভার করে নিয়েছে ট্রেনটা। এখন এই মুহূর্তে ট্রেনটা 1 ঘন্টা 19 মিনিট লেট করে এখানে পৌঁছেছে। এখন এই মুহূর্তে 6:30 বেজে গেছে। আর এখানে হল্টিং টাইম হচ্ছে ঠিক 5 মিনিটের। 5 মিনিটের মধ্যে কিন্তু ধানবাদ থেকে ট্রেনটা বেরিয়ে যাবে। আচ্ছা, সরি, সময়ের অবস্থা গেলে চলবে না। আমি এই মুহূর্তে ট্রেনে উঠে গেছি। চলুন আপনাদেরকে এই ট্রেনের বাথরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে দরজা, লক আছে, ছিটকিনি আছে, এখানেও ছিটকিনি আছে, এখানে অ্যাঙ্গেল আছে, একটা বিশাল বড় মিরর গ্লাস আছে, স্লিপার ক্লাসে যেরকম হয়। এটা হচ্ছে বেসিন, ঠিক আছে, জল আছে, প্রচুর গরম স্লিপার ক্লাসের। একটা উইন্ডো আছে, এখানে লাইট আছে। আচ্ছা, এখানে পুশ আছে, মগও আছে, এখানে ধরার হ্যান্ডেল আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান পেন, পরিষ্কার। অ্যাকচুয়ালি ধানবাদ থেকে বেরিয়ে তারপরে স্টেশনটা ছিল হচ্ছে খাতরাসগঞ্জ, তারপরে চন্দ্রপুরা জংশন, তারপরে হচ্ছে আপনার খুসরো, এবং তারপরে স্টেশনটা ছিল হচ্ছে বোকারো টার্মিনাল। এই 4টে স্টেশন আমি দেখাইনি, তার কারণ অন্ধকারও হয়ে গেছিলো আর সেরকম দেখানোর মতন সেরকম কিছু ছিল না। তো 4টে স্টেশন হল্টের পর এটা হচ্ছে বরকাখানা স্টেশন। আর মোটামুটি বেশ বড়ই স্টেশনটা, আর অনেকটা বড় হল্টিং টাইম দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 9:18, আর আমি আছি হচ্ছে বরকাখানা জংশনে। এখানে আসার টাইমিং ছিল হচ্ছে রাত্রিবেলা 8:02, কিন্তু মোটামুটি প্রায় 1 ঘন্টা 13 মিনিট লেটে ট্রেনটা চলছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 9:18, আর এখানে হল্টিং টাইম হচ্ছে ঠিক 22 মিনিটের। আর 22 মিনিট পর এখান থেকে ট্রেন বেরিয়ে যাবে। আর কলকাতা থেকে বেরিয়ে বরকাখানা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের 8 নম্বর স্টেশন। বরকাখানা পর্যন্ত মোটামুটি আমাদের এই ট্রেনটা 380 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। আর আমার লেগেছে খুব জোরে খিদে, তো আমি জাস্ট এখন নামবো, ট্রেন থেকে নেমে কিছু খাবো। আর একবার নেমে বাইরে দিকটা দেখিয়ে দিচ্ছি। বেশি নামার ইন্টারেস্ট নেই, কারণ রাত্রির হয়ে গেছে, প্রায় 9:30 কাছাকাছি বাজে। তাই জন্য বেশি ঝামেলায় নামবো না, জাস্ট নামবো, এখানে একবার দেখিয়ে দেবো স্টেশনের লুকটা, দেখি আবার ট্রেনে উঠে যাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বরকাখানা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। 20 টাকা দিয়ে 2টো কচুরি এবং তরকারি কিনে ফেলেছিলাম রাত্রি ভোজের জন্য, যা খেতে বেশ ভালোই ছিল। মোটামুটি আজকের জার্নিটা কিন্তু এখানেই শেষ করবো, কারণ এরপরে অনেক রাত হয়ে যাবে। আর যেখানে দাঁড়াবে আমি কিন্তু সেখানে নামবো না। তো সুতরাং আজকের জন্য কিন্তু এটাই আমার লাস্ট হল্ট। এরপরে কালকে দেখা করবো সকালবেলা দিকে। রাত 1:30 নাগাদ হঠাৎ শোরগোলের আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি সামনের দৃশ্য কিছুটা এরকম। বাথরুম পর্যন্ত রাস্তা জুড়ে জেনারেল টিকিট কেটে যাত্রা করতে থাকা ভর্তি অচেনা মানুষের ভিড়ে কষ্ট করে ঘুমিয়ে রাতটা কোনো রকম অতিবাহিত করলাম। চোখ খুলে যখন সকাল 9টা, তখন আমরা মধ্যপ্রদেশে প্রবেশ করে ফেলেছি। ভিড় সেই একই রকম পর্যায়ে। কিছু মানুষকে প্রশ্ন করায় তারা বলল তাদের গন্তব্য আমেদাবাদ। আচ্ছা, ভারতীয় রেলওয়েকে একটাই প্রশ্ন, টাকা কামানোর জন্য আনলিমিটেড ওয়েটিং লিস্ট এবং জেনারেল টিকিট দেওয়ার কোনো মানে আছে কি? এটাই কি আজকে দিনের পরিচয়? টাকা কামানোর রেলওয়ে এবং কিছু বিবেক বুদ্ধিহীন মানুষের জন্য, যারা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, 120 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের সমস্ত সমস্যার সম্মুখীন করতে হয়। একটাই অনুরোধ ভারতীয় রেলওয়েকে, ট্রেনের ক্যাপাসিটি অনুযায়ী টিকিটের পরিমাণটা নির্ধারিত করলে উপকৃত হবে আমাদের মতন সাধারণ মানুষগুলো। শিপ্রা এক্সপ্রেস।
আমরা পৌঁছালাম হচ্ছে কাটনি মোড়ওয়াড়া, ঠিক আছে? মধ্যপ্রদেশে অলরেডি ঢুকে গেছি আমরা। কালকে কলকাতা থেকে বেরিয়ে কাটনি মোড়ওয়াড়া পর্যন্ত আমাদের ট্রেনটি 1061 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। 1 ঘন্টা 30 মিনিট এই মুহূর্তে ট্রেন লেট চলছে এই মুহূর্তে। আর এখানে 20 মিনিটের হল টাইম আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কাটনি মোড়ওয়াড়া হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের 14 নম্বর হল, ঠিক আছে? লেট হচ্ছে, অনেক জায়গায় দাঁড়াচ্ছে, হচ্ছে, কভার আপ করছে, এরকম করে চলছে। আর ট্রেনে লেভেলের গ্যাদারিং মানে প্রচুর আউটসাইডার্সরা উঠেছিল, মানে ওয়েটিং লিস্টের টিকিট কাটা। কালকে রাত্রিবেলা বহুত সমস্যায় পড়েছিলাম। তো বাইরে যাব, ঠিক আছে? 20 মিনিটের হল্ট আছে, বাইরে গিয়ে দেখবো যদি কিছু ভালো খাবার পাওয়া যায় তাহলে কিনে খাবো। তো আমি বাইরে বেরিয়ে জলের বোতলে জল ফিল করলাম, ঠান্ডা জল নেবো ভাবছিলাম, বাট ওখানে প্রচুর লাইন। আর এইটা নিয়েছি ভাতটা, এটা 30 টাকা নিল সয়াবিনের সাথে। তো এটা আপাতত লাঞ্চ, এটা খেলে আমার পেট লোড হয়ে যাবে যথেষ্ট। দারুণ খেতে, পকোড়া, সমোসা, অনেক কিছু, ইডলি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। বড়া, যার যেটা সুবিধা খেতে পারেন। আন্ডা দেওয়া ভাতও পাওয়া যাচ্ছে, চাইলে ওটাও খেতে পারেন। তবে যাত্রা সমাপ্তির মুখে এসে একটা কথা অবশ্যই বলবো, এই ট্রেনের টাইম পাংচুয়ালিটি এবং ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ নেই আমার। ভিডিও শেষে এসে কিছু সিনেম্যাটিক বা সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভালোই লাগবে। बस और एक स्टेशन। সো এই মুহূর্তে আমরা সুজলপুর পৌঁছালাম, এটা কিন্তু লাস্ট স্টপ। এরপরে ডাইরেক্ট আমরা উজ্জয়ন পৌঁছবো। আর 1538 কিলোমিটার যাত্রা শেষ হয়ে গেছে আমাদের। আর প্রায় 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা আছে।
এরপরে আমরা উজ্জয়ন নামবো ফাইনালি। আর মোটামুটি ট্রেন অনেক লেট ছিল, কভার করে করে এখন আপাতত সেটা 15 মিনিটে গিয়ে দাঁড়িয়েছে। আশা করছি ওটাও কভার আপ করে নেবে, অন টাইমেই ট্রেন দেখাচ্ছে। এখন দেখা যাক, যতক্ষণ আমরা উজ্জয়ন নামছি ততক্ষণ তো বলতে পারছি না। তো মোটামুটি কালকে থেকে এখনও পর্যন্ত যাত্রাটা খুব টাফ ছিল, খুব একটা যে ভালো ছিল এটা বলবো না, আর খুব একটা খারাপ ছিল এটাও বলবো না। তবে দেখা যাক, এখানে 2 মিনিটের হল টাইম আছে, এখান থেকে 2 মিনিটের মধ্যে ট্রেন বেরিয়ে যাবে। সো ঘড়ির কাঁটা এখন রাত্রি 9:29, আর এখানে 9:35 ঢোকার টাইমিং ছিল। বিফোর টাইম আমরা ঢুকে মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে, লাগেজ সেট আপ ছিল, তো যেই জন্য একটু টাইম লাগলো। তো মোটামুটি বিফোর টাইমে আমরা ফাইনালি উজ্জয়ন পৌঁছালাম। এখানে এই ব্লগটা শেষ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উজ্জয়ন স্টেশনের বাইরের দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। বলুন আমার সাথে একবার, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।